আমি সব সময় বলি আমি এক ফেরিওয়ালা। ফেরিওয়ালার একটা নিয়ম আছে, দেখেন যারা ফেরি করে, ফেরিওয়ালা নিশ্চিত জানে তার প্রতি ডাকে কাস্টমার আসবে না, ঠিক কিনা বলেন? কিন্তু সে তার বলা বন্ধ করে না। এটা হলো ফেরিওয়ালার ধর্ম। বালতি বালতি বলতেই আছে, যেটা তার বিক্রিত পণ্য সেইটার নাম বলতেই আছে। সে জানে আমি যতবারই ডাকি প্রত্যেকবারই কোনো একজন কাস্টমার আসতো না, কিন্তু এরপরও সে বলতে থাকে। গল্লির এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত হয়তো 100 বার বলছে পণ্যের নামটা তার যেটা বেচে, কিন্তু হতে পারে একবারে লাস্ট মাথায় একজন কাস্টমার হয়তো বোঝাচ্ছে। দেখি এই একজনের আশায় ফেরিওয়ালা এর আগের 100 বার বলেই গেছে। আমরাও ফেরিওয়ালা, সারাদিন বলতে থাকি, প্রতিদিন বলতে থাকি, আর ভাবি আমার প্রত্যেক ডাকে সবাই বদলে যাবে, এটা না। কিন্তু হতে পারে 30 বছর পরে কেউ বদলে যাবে, সেই একজনের আশায় 30 বছর বলে যাচ্ছি। হতে পারে 6 মাস পরে কেউ বদলে যাবে, সেই একজনের আশায় 6 মাস ধরে টানা বলে যাচ্ছি। এই জন্য বাপ, বন্ধু, জওয়ান ছেলে, মুরব্বী বাবা, আমি শুরু করছি এই কথাটা দিয়ে। এটাই আমার মূল কথা, যে আপনার পরিবর্তন কখন হবে, কোন দিক? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়ানি, খুব গুরুত্বপূর্ণ এই কথা। আহা, আল্লাহ বলে হে ঈমানদার মুমিন, আমার বান্দা আমার স্মরণে, আমার জিকিরে, আমার ইবাদতের জন্যে তোমার মনটা, দিলটা নরম করবার সময় আজও কি হয়নি? আজও কি হয়নি? আলাম ইয়ানি। আচ্ছা আল্লাহ, আচ্ছা একটা যুবক ভাই, তোমরা যারা ফজরের নামাজ কোনোদিন পড়ো না, তুমি একটাবার কল্পনা করো, আল্লাহ যদি তোমাকে সরাসরি জিজ্ঞাসা জানিস, তাইলে আর সেজদা দিবা না? না, আল্লাহ যদি এটা জিজ্ঞাসা কি বলতে হবে? এক মা যদি বলে যে ফুত আজকে তোরে আমি একটা সপ্তাহ ধরে মারে 500 টাকা দেওয়ার জন্য বলতেছি, তুই তাহলে আর দিতি না? মারে ফিরাই দিবি? প্রতিদিন তোকে বলতেছি বাবা কয়টা টাকা দে। কল্পনা করে পাষাণ দিল সন্তানও তো যদি